দ্য স্ট্যাচু অফ লিবার্টি। আয়তন 12 একর, উচ্চতা 92.99 মিটার। এটি লিবার্টাস, রোমান স্বাধীনতার দেবীর একটি মূর্তি। সে তার ডান হাতে একটি মশাল ও বাম হাতে একটি টাবুলা আনসাটা ধরে রাখে, যেখানে রোমান অক্ষরে 4 জুলাই 1776 লেখা, যা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার তারিখ। তার পায়ের শেকল ভেঙে সে এগিয়ে যায়, যেটা তৎকালীন সময়ের দাসপ্রথা রদের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। বার্থোল্ডি একজন ফরাসি আইন অধ্যাপক এবং রাজনীতিবিদ। এডওয়ার্ড রেনা দে লেভালয় দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, যিনি 1865 সালে মন্তব্য করেছিলেন যে আমেরিকার স্বাধীনতার উত্থাপিত যে কোনো স্মৃতিস্তম্ভ সঠিকভাবে ফরাসি এবং মার্কিন জনগণের একটি যৌথ প্রকল্প হবে। ফ্রাঙ্কো প্রুশিয়ান যুদ্ধের কারণে 1875 সাল পর্যন্ত যখন লাভালয় প্রস্তাব দিয়েছিলেন যে ফরাসিরা এই ভাস্কর্যটি নির্মাণ করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই স্থানটি সরবরাহ করবে, সম্পূর্ণরূপে ডিজাইনের পূর্বে বার্থোল্ডি মাথা এবং মশাল বহনকারী হাটটি সম্পূর্ণ করেছিলেন এবং এই টুকরোগুলো আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রচারের জন্য প্রদর্শিত হয়েছিল। 1876 সালে ফিলাডেলফিয়ার শতবর্ষী বহিঃপ্রকাশ এবং মেডিসিন স্কোয়ার পার্ক 18 থেকে 1882 সাল পর্যন্ত মশাল বহনকারী হাটটি প্রদর্শিত হয়েছিল। তহবিল সংগ্রহ করা কঠিন হয়েছিল তখন, বিশেষত আমেরিকার জন্য, এবং 1885 সালে তহবিলের অভাবে মূর্তিটির কাজ হুমকির সম্মুখীন হয়েছিল। নিউ ইয়র্ক ওয়ার্ল্ড এর প্রকাশক জোসেফ পুলিৎজার প্রকল্পটি শেষ করার জন্য অনুদানের ব্যাপারে একটি বিশেষ অভিযান শুরু করেছিলেন এবং 1,20,000-এরও বেশি অবদানকারীদের আকর্ষণ করেছিলেন, যাদের বেশিরভাগই $1 বেশি দেননি। এই মূর্তিটি ফ্রান্সে নির্মিত হয়েছিল, বিদেশি ক্রেটে পাঠানো হয় এবং তারপর বেডলর দ্বীপ নামে পরিচিত পুরো মূর্তিটি একত্রিত করা হয়েছিল। নিউ ইয়র্কের প্রথম টিকার ট্যাপ প্যারেড এবং রাষ্ট্রপতি গ্রোভার ক্লিভল্যান্ড এর সভাপতিত্বে একটি উৎসর্গ অনুষ্ঠানের দ্বারা এই মূর্তিটির নির্মাণ কাজ সমাপ্ত করা হয়। ভাস্কর্যটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাতিঘর বোর্ড দ্বারা 1901 সাল পর্যন্ত পরিচালিত হয়েছিল এবং তারপর যুদ্ধ বিভাগ 1933 সাল থেকে এটি জাতীয় উদ্যান পরিষেবা স্ট্যাচু অফ লিবার্টি জাতীয় স্মৃতিসৌধ এর অংশ হিসেবে রক্ষণাবেক্ষণ করছে এবং এটি একটি প্রধান পর্যটকদের আকর্ষণ। মশালের চারপাশে বারান্দায় পাবলিক অ্যাক্সেস 1916 সাল থেকে নিষিদ্ধ করা হয়।